জাহান্নাম থেকে বাঁচানো হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, পুলসিরাত পার হতে পারবে, এই একমাত্র ব্যক্তি সফল। সাফল্যের সংজ্ঞাটা জেনে রাখবেন, তাহলে আপনি দুনিয়াতে হতাশ হবেন না ইনশাআল্লাহ। এবার কি হলো, যখন আদম আলাইহিস সালাম সমস্ত নাম শিক্ষা দেওয়া সমস্ত নাম বলে দিলেন, এখানে নাম মানে কিন্তু খালি নাম নয়, জ্ঞান বলে দিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, তোমরা সবাই এখন আদমকে সিজদা করো। ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। আল্লাহ পাক এবার বলছেন, আমি সমস্ত মালায়েকাকে বললাম তোমরা আদমকে সিজদা করো। ফাসাজাদু, সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করলো না। কেন করলে না? ইবলিসকে বলা হচ্ছে, ইয়া ইবলিস মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতুক, তোমাকে কে নিষেধ করলো সিজদা করতে ওই আদমকে যাকে আমি আদেশ করেছি? কে নিষেধ করলো? তখন ইবলিস বলছে, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আর আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, আমি কিভাবে তাকে সিজদা করতে পারি? ইবলিস বলতে চাইলো যে আপনি যে বলছেন আদমকে সিজদা করো, আদম তো মাটির তৈরি, আমি তো আগুনের তৈরি, তাহলে আপনি ভুল বলছেন না।